নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আপনাদেরকে দেখাবো বউবাজারের ছবি। মেট্রোর কাজে ফের একবার বউবাজারে ভোগান্তি, চরম ভোগান্তি। বারবার বাড়ি ছাড়া হয়ে এবার বিক্ষোভ দেখাচ্ছেন সকাল থেকেই, সেই ছবি আমরা দেখছি। সকালে উত্তপ্ত হয় বউবাজারে দুর্গা পিতুরি লেন। কেএমআরসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ, মেট্রোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এলাকাবাসীর। মাঠ হয়ে গেছে, 5 বছর হয়ে গেল। ওই বলছি 1 বছর পরে দেবো, 1-1.5 বছর পরে। এখন তো 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দেওয়ার কোনো নামগন্ধ নেই। লাস্ট বলেছিল এপ্রিল মাসে হবে, তারপরে বললো আগস্ট মাসে হবে, একবার শুনছি নভেম্বরে হবে, আবার শুনছি 2025-এর ফেব্রুয়ারিতে হবে। আমাদেরকে মানুষ বলে মনে করছে না। যখন তখন যে রাত্রি 1:30 নেই, 2টো নেই, ভোর 4টে নেই, যখন বলছে তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আমরা উদ্বাস্তুর হয়ে বসবাস করছি এখন। আর তো কিছু নেই, ঘরে বয়স্ক রয়েছে, বাচ্চা রয়েছে, সবাই নিয়ে রয়েছি। হঠাৎ করে বললো যে আপনারা চলুন, আমরা সব আমাদের জিনিসপত্র সেগুলো আমাদের ফেলে রেখে চলে যেতে হয়, যখন তখন আপনারা বেরিয়ে চলুন। এইভাবেই আমাদের জীবন কাটাতে হচ্ছে। মেট্রো আমাদের জন্তু জানোয়ারেরও অধম মনে করছে। আর এরপরই বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করেন স্থানীয়রা। যে ছবি আপনারা দেখছেন, সকালেই উত্তপ্ত হয় বউবাজারে দুর্গা পিতুরি লেন। কারণ ফের একবার ভোগান্তি বউবাজারে, বারবার বাড়ি ছাড়া হতে হয়, যার জেরে বিক্ষোভ দেখাচ্ছেন। আর এরপর বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। একদিকে আপনাদের দেখালাম বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করেছেন স্থানীয়রা, অন্যদিকে সেন্ট্রাল মেট্রো স্টেশন, সেখানে অভিযান। স্টেশনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। পাঁচ বছরে আসার আলো দেখেনি, আর 1 ঘন্টায় আসার আলো দেখা যাবে? এদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ওই আবার ঘটনা ঘটতে ঘটতে একদিন বাস্ট হবে। এরা এতটাই ইগনোর করছে এই মানুষদের যে এদের কাছে কেউ আসছেও না। যে অবরোধ ছিল সেই অবরোধকে আমরা তুলে দিলাম, কারণ রাস্তা অবরোধ করলে অনেক বেশি মানুষ অসুবিধায় পড়তেন। সেই অসুবিধায় সরে আসার জন্য আমরা কিন্তু মেট্রো স্টেশনে এসেছি। কিন্তু ওদেরও তো একটা সদিচ্ছা থাকবে, সেই সদিচ্ছাটা তো কিছু পাওয়া যাচ্ছে না। দফায় দফায় বিক্ষোভ, আর তার জেরেই কিন্তু আমরা দেখলাম একদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানে অবরোধ করেন স্থানীয়রা। সেন্ট্রাল মেট্রো স্টেশনে অভিযান করেন, কারণ মেট্রোর কাজে ফের বউবাজারে বিপত্তি। সুড়ঙ্গের শাফটের নিচে নতুন করে জল, যার জেরে দুর্গা পিতুরি লেনে ফাঁকা করা হয়েছে 11টি বাড়ি। 52 জন বাসিন্দাকে হোটেলে স্থানান্তর করা হয়। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি জল বেরোনোর পরিমাপ অনেকটাই কমেছে, বিপদের আশঙ্কা নেই। মেট্রো কর্তৃপক্ষ এরকম করা উচিত না। আর তারা কি চাইছে তারা খুলেও বলতে চাইছে না। এরকম করে রাত বিরাতে 1বার না 2বার না 5-7 বার এরকম ঘটনা ঘটে গেছে। আমরা এই জিনিসটা চাই না যে এরকম করে হোক বলে। এখন মেট্রো কর্তৃপক্ষকে বলা তিনি বলছেন যে এটাই লাস্টবারের জন্য। কি গ্যারান্টি আছে এরপরে হবে না? আজকে লোক পেয়ে যাচ্ছে, 2 দিন পরে যদি হুট করে যদি বাড়ি ভেঙে যায়, ঘরের ভেতরে যদি বসবাস করে লোকেরা, তখন তারা কে দায়িত্বটা কে নেবে? এত টেকনিশিয়ান, এত কাজের এত কিছু তারা দেখে তারা এই জিনিসটা বুঝতে পারছে না যে বিগত 2-4 দিনের মধ্যে আমাদের এই ক্ষয়টা হতে পারে। দুনিয়া ভোর এখানে 80-র ওপরে সব প্লাস 80+ সব এখানে বয়স্ক লোকেরা, তাদেরকে 20 বার ধরে আপ এন্ড ডাউন করা সম্ভব হয়ে উঠছে না। তো আমাদের একটা নির্দেশ আছে ওপর থেকে যে জল লিকেজ হলে কিন্তু ইমিডিয়েটলি ইনফ্লুয়েন্স জোনে যে কটা বাড়ি থাকবে সেই সব ফ্যামিলিকে আমাদেরকে হোটেলে শিফট করা হবে। তো কাল আমরা 52টা লোক, 11টা ফ্যামিলি আমরা শিফট করেছি এখানে লোকাল 4টে হোটেলে, এবং জল অনেকটা কম হয়ে এসছে লিকেজ। আশা করছি যে ইঞ্জিনিয়াররা বলেছেন যে বিকালের মধ্যে বন্ধ হয়ে যাবে। তারপরে আমরা 24 থেকে 48 ঘন্টা অবজারভেশনে রাখবো, তারপর আমরা আবার বাড়িতে তাদের ফিরিয়ে নিয়ে আসবো। শিয়ালদামুখী একই জায়গা থেকে বারবার জল লিক। বউবাজারে 1 মিটারেরও কম অংশে এই সমস্যা, যেখানে জল বের করতে ওয়াটার চ্যানেল তৈরি করা হয়। এবং এই নিয়েই বিকেলে বাসিন্দাদের সঙ্গে বৈঠক করবেন কেএমআরসিএল এর কর্তৃপক্ষ।
সকাল থেকে আমরা দেখছি দফায় দফায় বিক্ষোভ চলছে, কারণ বাসিন্দারা তারা চরম ভোগান্তিতে রয়েছেন। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একটু জানার চেষ্টা করবো। আবির, 5 বছর ধরে আমরা দেখছি দফায় দফায় ভোগান্তির ছবি সামনে আসছে, বারবার একই জায়গায় কেন সমস্যা হচ্ছে? প্রথমত হচ্ছে যে 5 বছরে আজকের ঘটনাটি নিয়ে মোট 17টি ঘটনা তার সাক্ষী থাকতে হলো বউবাজারের দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদেরকে, যেখানে বারবার মেট্রোর কাজের জন্য তাদেরকে হোটেলে সরে যেতে হয় এবং এখনো পর্যন্ত একাধিক বাড়ির বাসিন্দারা রয়েছেন, তারা তাদের সেই বাড়ি তো ফেরত পাবেনই না। কবে সেই জায়গাতে পুনরায় বাড়ি তৈরি হবে সে নিয়ে একটা সংশয় এখনো তাদের মধ্যে কাজ করে, যার বহিঃপ্রকাশ আজকে সকালবেলার এই গোটা ঘটনার পর বাসিন্দাদের মধ্যে লক্ষ্য করতে পারা গেছে, এমনটাই অনেকে বলছেন। বউবাজার এমন একটি জায়গা এবং যেখানে মেট্রো টানেল যে জায়গাতে তৈরি হচ্ছে সেখানে বহু জায়গাতে লুকোনো জলস্তর বা অ্যাকুইফার রয়েছে। তো তার মধ্যে দিয়ে মেট্রোকে কাজ এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, যেহেতু সেখান দিয়ে মেট্রো নিয়ে যেতে হবে এই পরিকল্পনা একটা সময় সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, সেখান থেকে সরে আসার কোনো জায়গা ছিল না। আজকে বা গতকাল মধ্যরাতের পর থেকে যে জায়গা থেকে জল বেরোতে শুরু করেছে সেটি শিয়ালদা অভিমুখী একটি জায়গা এবং 0.8 মিটার একটি জায়গাতে। বউবাজারে পাশাপাশি দুটো টানেলের মধ্যে দূরত্ব হচ্ছে 6 মিটার। যেহেতু বউবাজার থেকে শিয়ালদাহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে দূরত্ব 2 কিলোমিটারের বেশি, নিয়ম অনুযায়ী এই জায়গাতে 2 কিলোমিটারের বেশি জায়গা হলে স্টেশন তৈরি করতে হয়, জায়গা নেই, কিন্তু সেখানে এভাকুয়েশন শ্যাফট তৈরি করতেই হবে। বউবাজারে যে জায়গা থেকে আজকেও জল বেরোতে দেখতে পাওয়া গেছে তার খুব সন্নিকটবর্তী জায়গাতে 2019 সালে এটি চৌবাচ্চা তৈরি করা হয়েছিল, প্রথম বড় বিপর্যয় আসার পর, যেখান থেকে বিভিন্ন রকমভাবে কাজ করা, টিবিএম তুলে নিয়ে আসা বা বাকি কাজগুলোর করা হচ্ছিল। তার ঠিক পাশের একটি জায়গাতে এই অবস্থাটা তৈরি হয়েছে যেখান থেকে জল বেরোচ্ছে। কেএমআরসিএল এর ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে জলের উৎস বা কোথা থেকে আসছে সেই জায়গাটা তারা চিহ্নিত করতে পেরেছেন, সেই জায়গাতে তারা শর্টক্রিট করছেন, এরপর গ্রাউটিং করবেন, করে সেখানে জল বেরোনোর রাস্তাটাকে তারা বন্ধ করবেন। কিন্তু যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে তাতে বাসিন্দাদের মধ্যে এই প্রশ্নই বারবার ঘোরাফেরা করছে যে প্রযুক্তি অনেক ব্যবহার হলো, প্রত্যেকবার একই রকম সমস্যার সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু আদপে এই সমস্যাটা কবে মিটবে তার উত্তর মেট্রো কর্তৃপক্ষের কাছেই নেই। প্রাকৃতিক এই অবস্থাকে চ্যালেঞ্জ করে তাদেরকে কাজ শেষ করতে হবে। তারা আশাবাদী ডিসেম্বর মাসের মধ্যেই তারা এই কাজটি তারা শেষ করে ফেলতে পারবে। একেবারে कल रात को सम माइनर लीकेज ऑब्जर्व किया जा रहा था इग्रेस शाफ्ट कंस्ट्रक्शन के समय, जब पाइल कटिंग किया जा रहा था। सेफ्टी को ध्यान में रखते हुए करीब 52 लोगों को नजदीकी होटल में उनको रखा गया। लोगों को डरने की कोई आवश्यकता नहीं है, काम अभी चल रहा है। बउबाजार में ये लास्ट काम है, टनल के ऊपर में जो भी इग्रेस के स्टेयर्स केस बनेंगे केवल यही काम बाकी रहेगा और अंडरग्राउंड एक्टिविटी जो है एक्सकेवेशन की उसकी जरूरत नहीं पड़ेगी।